আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। বেশ কিছুদিন পর একটা ভিডিও মেক করতেছি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে বাসায় মিষ্টি আছে, তো একটু পরোটা বানিয়ে দেয়, সকালের নাস্তা খাবে। তো আমি চটজলদি করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ভিডিও করা হয় না, বিভিন্ন রকমের বিপদের মধ্যে ছিলাম, এই কারণে আর ভিডিওটা করি নাই। তো আজকে ভাবলাম যে চ্যানেলটা বসে যাচ্ছে, আসলে ওয়াচ টাইম কমে যাচ্ছে। আর যারা সাবস্ক্রাইব করেন তারা আবার আনসাবস্ক্রাইবও করে দেন। আমি লিস্ট দেখতে পারি, আসলে দেখা যায় যে যাদেরকে আমি সাবস্ক্রাইব করি তারা আবার আমাকে করে। এরকম কিছু মানুষ আছে, হয়তো কি মনে করে সাবস্ক্রাইব করে, কি মনে করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, জানি না। আর কিছু আছে আমার হেটার্স, তারা আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে, আবার খুব বেশি জেলাসি যখন হয় তখন আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো কিছু বলার নাই এই ধরনের মানুষ। আর আমি বলবো, বিনিময় প্রথা বাদ দিই, আমরা ভালোবেসে যদি আমরা কেউ কাউকে সাবস্ক্রাইব করি তাহলে করব, না হলে নাই। আর যদি বিনিময়ে করে থাকেন তাহলে কেউ আবার আনসাবস্ক্রাইব করেন না, কারণ বিষয়গুলো অনেক ছোট মনে হয় নিজের কাছে। আর হেটার্সদের কথা বাদ দিব, আসলে আমার হেটার্স যারা, তাদেরকে আমি সবসময় বলি আমার ভিডিও দেখেন না, আমি এমন কেউ না, বা আমি এমন কোনো কোয়ালিটিফুল লাইফে লিড করি না, বা ভিডিওতে এমন কিছু হাইফাই দেখাই না যেটা দেখে আপনারা স্টপ করার মতো হয়ে যান বা কান্নাকাটি শুরু করেন, জেলাসি যাকে বলে, বিভিন্নভাবে অজ্ঞান হয়ে যান। আশা করি তারা আমার ভিডিও দেখবেন না, কারণ আমি খুব একটা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার সাধারণ জীবনযাপন করা মানুষ। আমি জীবনটা খুবই ছোট। আসলে দেখেছি যে ভালো মানুষের এই যুগে দাম নেই। যখন মানুষ বিপদে পড়ে তখন একজন আর একজনকে দেখা যায় যে সাহায্য পাওয়ার জন্য মাথায় তুলে নাচে, যখন বিপদ শেষ হয়ে যায় তখন ডাস্টবিনে ফেলে দেয়। তো আসলে আমি এই ধরনের মানুষের সংস্পর্শে যেতে চাই না, বা আমার ভিডিও কেউ দেখুক, এসে কমেন্ট করুক, আমি বের করি না। আবার কেউ সাবস্ক্রাইব করুক, আবার আনসাবস্ক্রাইব করে দিক, আমি এটাও চাই না। সুতরাং আমি মনে করি আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, কেউ যদি ভালো কাজ করে তাহলে ভালোবেসে অনেকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে না। আর কিছু আছে বিনিময় প্রথা, তুমি আমারটা করো আমি তোমারটা করব, এগুলোর দরকার নেই ভাই। তো আমি এই যে সকালে নাস্তা শেষ করে এসে ইলিশ মাছটা কেটে নিলাম। একসময় এই ইলিশ মাছ আমি কাটতে পারতাম না, কি যে কষ্ট হইতো। আর এখন ইলিশ মাছ কাটি, মনেই হয় না যে আমি মাছ কাটতেছি। তো সবই আসলে মানুষের বয়স এবং অভিজ্ঞতা। যাই হোক, আমি মাছ আমার যতটুকু লাগবে এতটুকু রান্না করব, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। তো মশলাটা কষায় নিচ্ছি, কষায় নিয়ে আমি কুমড়োটাও ভেজে দিয়েছি। এই যে ভেজে নিলাম কুমড়োটা, ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি,
আর মাছটা খুবই টেস্টি ছিল, এত টেস্টি ছিল আমি ভাবতেও পারি নাই। তবে পূজার যখন ঢাকে আওয়াজ পড়ে তখন নাকি আর ইলিশের স্বাদ থাকে না, এটা কতটা সত্য আমি জানি না। তবে পূজার পরে কিন্তু আর ইলিশের স্বাদটা পাওয়া যায় না, আমি নিজেও খেয়ে দেখেছি। যা ইলিশ সব মানে এই পূজার আগেই যত ইলিশের টেস্ট সব পাওয়া যায়, তারপরে কিন্তু আমিও পাই না, মনে হয় কেমন যেন লাগে, অতটা স্বাদ লাগে না। যাই হোক, তো এই যে আমি পানিটা দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি আমার মতো যতটুকু লাগবে একদম ঝোলটা একটু রাখবো, আর জালটা একদম একটু বাড়িয়েই দিব যেন চটজলদি হয়ে যায়। আর ডিমটা দিয়ে দিলাম, বাচ্চারা ডিম খুব পছন্দ করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলের কথাতে আমি ভয়েসটা দেওয়ার তালগোলা হারিয়ে ফেলতেছি, ফুপুর কাছে আমার বদনাম করতেছে। তো রান্না বান্না শেষে একটু বাইরে হয়েছিলাম, তো ভাবলাম যে একটু ঘুরে আসি কোথাও থেকে, তো বাইরে গিয়েছিলাম। পুরা ফ্যামিলি, আমরা 4 জন, আমার ছোট্ট একটা পরিবার। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, কোনো বদনজর যেন না লাগে। আর নজর জিনিসটা অনেক খারাপ, এটা সংসার হোক, বাচ্চা হোক, ধন সম্পত্তি হোক, সব কিছুতেই বদনজরটা অনেকই খারাপ একটা জিনিস। তো এই যে যাচ্ছি, আর ছেলেটার আবার পূজার পরেই পরীক্ষা, অনেক পড়া দিয়েছে। আমি ভিডিওটা মেক করার পরে বাচ্চাকে নিয়ে পড়াইতে বসাবো, অনেক দিন পড়ানো হয় না বিভিন্ন ঝামেলার কারণে। তো বাইরের আবহাওয়াটা বেশ ভালো ছিল। এই যে ছোট ছেলেটা চিল্লি করতেছে, আসলে ভয়েস দেওয়ার সময় সব সময় এরকম চিল্লি করে, তো ওই জন্য আমি ভয়েসটা দিই না আর ভিডিও করি না, কারণ ওদের চিল্লির কারণে আমি ভয়েসটা দিতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবার প্রতি দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ।